আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ শামুক ঝিনুকের মালার দোকানে গেল, ঝিনুকের তৈরি একটা পায়েল কিনলো। সে জানে প্রিয়তা এই সামান্য জিনিসে ভীষণ খুশি হবে, খুশিতে উন্মাদ হয়ে বলবে, এটা আমার লাইফের সব থেকে দামি গিফট। জীবনের অনেক গিফট পেয়েছি কিন্তু এটার মতো এত আনন্দ আগে হয়নি। হ্যাঁ, প্রিয়তা এমনই করবে। শ্রাবণকে দেওয়া সামান্য উপহারকে অনেক বেশি দামি মনে করে। আসলে মেয়েরা মন থেকে কাউকে ভালোবাসলে এত বেশি ভালোবাসে যে সব উজাড় করে দিতে চাই। একমাত্র ভালোবাসা ছাড়া অন্য কোনো চাহিদা থাকে না, কোনো বাড়ি গাড়ি গয়না কিছুর চাহিদা থাকে না। কিন্তু এই কয়দিনে মহারানী কি পরিমাণ রেগে আছে সেটাই ভাববার বিষয়। ব্রেকআপ করে দিবে কিনা আল্লাহই জানে। শ্রাবণ ভীষণ চিন্তিত হয়ে ভাবছে, মহা অন্যায় করে ফেলেছি, কিন্তু কি করতাম। সমন্দিকে সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। এইদিকে আবার তার বোনকে সামলানো সোটা, ভদ্রলোকের বোন আমার গর্দান না নেই হয় বোন। এইদিকে আবার তার বোনকে সামলানো সোটা, ভদ্রলোকের বোন আমার গর্দান না নেই হয় বোন, না হয় ভাই, কবে যে তার হাতে প্রাণ যাবে। কিছুক্ষণের মাঝে শ্রাবণ ফিরে এলো। প্রান্তিক বলল, কই গেছিলি? শ্রাবণ বলল, একটু ওইদিকে ভাই। প্রান্তিক বলল, জিএফ এর সাথে কথা বলতে? শ্রাবণ বলল, না ভাই। প্রান্তিক বলল, আরে থাকলে আমার ফোন দিয়ে কথা বল, সমস্যা কি? শ্রাবণ বড় বড় চোখ করে তাকালো প্রান্তিকের দিকে, মনে মনে বলল, না ভাই কোনো সমস্যা নেই, নামটা বললে এই গভীর সমুদ্রে আমার শব্দ করে যাবেন। প্রান্তিক বলল, বুঝেছি তুই সিঙ্গেল, এখন ফিরতে হবে। শ্রাবণ বলল, চলুন ভাই। প্রান্তিক বলল, আগামীকাল প্রিয়তার জন্মদিন, মনে আছে তোর? শ্রাবণ আমতা আমতা করে বলল, খেয়াল ছিল না ভাই। প্রান্তিক বলল, প্রিয়তা জানলে তোর 12টা বাজাবে, ওর জন্মদিন তুই ভুলে গেলে ওর রাগ হয়। শ্রাবণ মনে মনে বলল, আপনার বোনের জন্মদিন ভুলে গেলে আপনার বোন খবর করে ছাড়বে ভাই। আমি যদি বলি আপনার বোনের রাত দিন 24 ঘন্টার খবর আমি জানি, তাহলে আপনি আমার খবর করে ছাড়বেন? আছে এক মাইন কাটছি পাই। আর এদিকে রাত 8টায় প্রান্তিক আর শ্রাবণ বাসায় ফিরলো। ডাইনিং এ ছেলের জন্য অপেক্ষা করছে মাহবুব আর আঞ্জুমান চৌধুরী। ছেলে বাড়ি থেকে গায়েব হওয়ার এই প্রথমবার নয়। তাদের ছেলে প্রকৃতি প্রেমী, মাসে 2-1 বার মাঝরাতে বাসা ছেড়ে বেরিয়ে ঘুরে আসার অভ্যাস আছে। প্রান্তিককে দেখে আঞ্জুমান এগিয়ে এসে বলল, মায়ের কথা কি মনে পড়েছে আমার ছেলের? প্রান্তিক আঞ্জুমানকে জড়িয়ে ধরে বলল, মাই সুইট আম্মু, তোমাকে ভুলতে পারি না আমি। আঞ্জুমান বলল, এভাবে আর পাম দিলে কাজ হবে না, এবার বৌমা এনে তোমাকে বেঁধে রাখবো, তাহলে আর এভাবে হুটহাট বাইরে যেতে পারবে না। প্রান্তিক বলল, বৌমা দেখতে চাইলে মনসুর আলীর মেয়েকে নিয়ে এসো আম্মু। বলে প্রান্তিক হনহন করে নিজের রুমে প্রবেশ করেই ওয়াশরুমে ঢুকলো। মাহবুব চৌধুরী বলল, শ্রাবণ মনসুর আলীর মেয়ে কেমন? শ্রাবণ বলল, অনেক ভালো চাচা। মাহবুব বলল, দেখি কথা বলে আসবো, ছেলের বিয়ে এবার দিতেই হবে। শ্রাবণ প্রান্তিকের মা বাবার সাথে কথা বলে চারিদিকে চোখ বুলালো প্রিয়তার জন্য। চারিদিকে কোথাও প্রিয়তা নেই, সবার অলক্ষ্যে শ্রাবণ প্রিয়তাকে খুঁজছে। নিশ্চয়ই অভিমানিনী ছাদে বসে আছে। শ্রাবণ নির্ভয়ে ছাদে পা রাখলো। প্রিয়তা বুঝতে পারলো ছাদে কেউ এসেছে, আর সে শ্রাবণই হবে। শ্রাবণের পারফিউমের গন্ধ প্রিয়তার মুখস্থ। অভিমানে ঘুরেও তাকালো না প্রিয়তা। শ্রাবণ গুটি গুটি পায়ে গিয়ে প্রিয়তার ঘাড়ে হাত রাখলো। প্রিয়তা ঘুরে তাকালো না। শ্রাবণ প্রিয়তাকে তার দিকে ঘুরালো। প্রিয়তার চোখ ভরা পানি, পানিতে কাজল লেপটে গিয়েছে। শ্রাবণের হৃদয় ব্যথিত হলো। প্রিয়তার মতো চোখের পানি ফেলতে পারছে না, কিন্তু হৃদয় জ্বলে যাচ্ছে। প্রিয়তার চোখের পানি মুছে দিয়ে বলল, জানি বলার সাহস নেই আমার, মাপ চাওয়ারও সাহস নেই, এই অপদার্থকে প্লিজ লাস্ট চান্স দেও, ছেড়ে যেও না। প্রিয়তা শ্রাবণের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে বলল, কোথায় ছিলে তুমি? তুমি এত নিষ্ঠুর কেন শ্রাবণ? তুমি কি জানো না আমার কষ্ট হয় তোমার জন্য? তোমাকে ফোনে না পেলে ভয়ঙ্কর যন্ত্রণা হয় আমার, তোমাকে না দেখলে ঘুম হয় না আমার, তুমি এসব জেনেও আমাকে কেন কষ্ট দাও? শ্রাবণ প্রিয়তাকে বুকে টেনে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সরি পাগলি। প্রিয়তা শ্রাবণকে ধাক্কা মেরে বলল, আর কখনো কথা বলবো না তোমার সাথে, বলেই নিচে চলে গেল। শ্রাবণ বলল, যা ধারণা করেছিলাম তাই। আর এদিকে পরের দিন সকাল থেকে চৌধুরী বাড়ি টুকটাক সাজানো হচ্ছে। ঘরোয়াভাবে পালন করা হবে প্রিয়তার জন্মদিন। সকাল থেকে শ্রাবণ অন্ত বেলুন দিয়ে বাড়ি সাজাচ্ছে। প্রিয়তার রঙিন বেলুন খুব পছন্দের। প্রান্তিক হুকুম দিয়েছে তার বোন যেন খুব খুশি হয় সেভাবেই সাজাতে। বাড়ির সবার এত সাজগুজের মাঝে প্রিয়তা কালো রঙের 3 পিস পরে বেরিয়েছে। প্রান্তিক অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছিস এখন? প্রিয়তা হেসে বলল, আমার বেস্টিকে আনতে যাচ্ছি ভাইয়া, কলেজের নতুন বেস্টি, যাকে তোমার জন্য চয়েস করেছিলাম। প্রান্তিক বলল, কলেজে গিয়ে লেখাপড়া না করে ঘটকালি করা হচ্ছে? প্রিয়তা বলল, বাহ রে, ভাইয়ের জন্য তো ঘটকালি করবই। প্রান্তিক বলল, যা তোর বান্ধবীকে নিয়ে আয়, আমি তো আর বিয়ে করতে পারছি না, শ্রাবণের সাথে বিয়ে দিয়ে দেবো। প্রিয়তার আগে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বাইরে বের হলো। প্রান্তিক শ্রাবণ আর অন্তর দিকে তাকিয়ে বলল, ও রেগে গেল কেন রে? অন্ত বলল, আম গাছে জাম দিচ্ছেন ভাই। প্রান্তিক বলল, মানে? অন্ত বলল, আপনার জন্য ঠিক করা পাত্রী শ্রাবণকে দিচ্ছেন। প্রান্তিক বলল, আমার জন্য ঠিক করা মেয়েকে আমি পেয়ে গিয়েছি, তোদের ভাবিকে দ্রুত ঘরে আনতে হবে। ওই মায়াবী হরিণীর চোখ দুটো আমাকে এলোমেলো করে দেয় বাজে ভাবে। প্রিয়তার অভিমান হয়েছে, আকাশ সমান অভিমান, যে শ্রাবণের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আর কখনো এই কেয়ারলেস ছেলেটার সাথে সে কথাও বলবে না। মেয়েরা ভালোবাসলে যেমন জীবন দিতে পারে, তেমনি অভিমানে মুখ ফিরিয়েও নিতে পারে। প্রিয়তা বাড়ি থেকে বের হলে শ্রাবণও বের হলো। প্রিয়তার পিছু পিছু হাঁটছে শ্রাবণ। হাঁটতে হাঁটতে প্রিয়তার কাছে চলে গেল, পাশাপাশি হাঁটছে। প্রিয়তা বিরক্ত চোখে তাকিয়ে একটু জোরে হাঁটা দিল। যতই হোক মেয়ে মানুষ কি আর ছেলেদের সাথে হেঁটে পারে? শ্রাবণ একটু বড় বড় পা ফেললে আবারও প্রিয়তার সমতায় চলে গেল। প্রিয়তা ভয়ানক রাগে চোখে শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ অন্যদিকে তাকিয়ে মাথা চুলকালো। প্রিয়তা কোমরে হাত বেঁধে একভাবে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ আর চোখে প্রিয়তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ওভাবে তাকাবেন না সমন্দির বোন, আমি ভয় পাচ্ছি। প্রিয়তা রেগে গিয়ে বলল, তুই আমার পিছে পিছে আইছস কেন? শ্রাবণ প্রিয়তার দিকে তাকিয়ে দুই কান ধরে বলল,
আর এমন হবে না শোনা, এইবার লাস্ট চান্স দেন। প্রিয়তা বলল এইবার লাস্ট চান্স দিব? এই মিথ্যুক, এই কথা আর কতবার বলবি? এই নিয়ে 1000 বার বললি লাস্ট চান্স দেন। শ্রাবণ বলল এটাই লাস্ট বার, আর এমন হবে না, মাফ করে দেন ম্যাডাম। প্রিয়তা বলল এই আমি রেগে গেলে তুই আপনি আপনি করিস কেন? শ্রাবণ বলল কারণ আপনি রেগে গেলে আমাকে তুই তুই করে বলেন, এই জন্য। প্রিয়তা বলল যে অন্যায় করেছিস তুই, এর থেকে নিচু কিছু থাকলে তাই বলতাম। শ্রাবণ বলল আচ্ছা বলেন, তাও মাফ করে দেন। প্রিয়তা বলল তোর কোনো মাফ নেই, আর যদি আমার পিছু নিস খবর আছে। শ্রাবণ বলল খবর তো দেখাচ্ছে নয়, কথা বলছেন না, ব্রেকআপের হুমকি দিচ্ছেন, এসব কি কম খবর? প্রিয়তা বলল কষ্ট হচ্ছে তাই না? শ্রাবণ মাথা জাকিয়ে বলল খুব বেবি। প্রিয়তা বলল একদিনে হাঁপিয়ে গিয়েছিস? বিগত 7 দিন আমি কিভাবে থেকেছি, কিভাবে আমার সময় কেটেছে আইডিয়া আছে কোনো? যন্ত্রণায় ছটফট করেছি আমি যদি মরে যেতাম কি হতো? শ্রাবণের মুখটার সাথে সাথে মলিন হয়ে গেল। প্রেমিকার মৃত্যুর কথাটা কানে আসতেই যেন শ্রাবণ ভয় পেয়ে গেল, তার আত্মা কেঁপে উঠল। খুব মলিন সুরে বলল এমন দিন আসার আগে আমি মরেই যাব প্রিয়তা। প্রিয়তা বলল এসব আজে বাজে কথা বলার জন্য আসা হয়েছে? শ্রাবণ বলল আমি অসুস্থতাই বলতে এসেছি, ডাক্তার দেখিয়েছি, বলল রিপোর্ট খুব খারাপ, কি জানি বাঁচবো না মরবো। প্রিয়তা বলল রিপোর্ট খারাপ মানে? কখন অসুস্থ হলে, আর কোথায় ডাক্তার দেখালে, কি হয়েছে তোমার? প্রিয়তার অস্থিরতা দেখে শ্রাবণের যেমন কান্না পাচ্ছে। মেয়েটা তাকে কত ভালোবাসে, অথচ তার বারবার ওই কষ্ট দেওয়া হয়ে যায়। এই যে এখন প্রিয়তার প্রায়োরিটি পেয়ে বাজেভাবে মিথ্যা বলতে হলো। প্রিয়তা এখানে কেঁদে দেবে দেবে ভাব। শ্রাবণ বলল মনে হচ্ছে বহু যুগ তোমায় কাছে থেকে দেখিনি, একটু মন ভরে দেখতে ইচ্ছা হচ্ছে। রিসোর্টে যাবে? জাস্ট কিচ্ছু না, শুধু নির্ভয়ে চোখ মেলে তোমাকে একটু দেখতাম। মেয়েদের মন নরম, প্রিয় মানুষের ব্যথিত হৃদয়ের আকুল আবেদন ফেলে দেওয়ার ক্ষমতা নেই তাদের। প্রিয়তা শ্রাবণের সাথে একটা রিসোর্টে গেল, সামনাসামনি দুজনে বসলো। প্রিয়তার হাতের উপর শ্রাবণের হাত। শ্রাবণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভেজা কণ্ঠে বলল কি হয়েছে তোমার শ্রাবণ? শ্রাবণ ম্লান হেসে বলল কিছু না জান, তুমি কথা না বললে আমি অসুস্থ হয়ে যাই। এই যে কথা বলছো সুস্থ হয়ে গিয়েছি, তুমি পাশে থাকলে আমার বেঁচে থাকার ইচ্ছা দ্বিগুণ হয়ে যায়। প্রিয়তা বলল বলো ডাক্তার কি বলেছে? আমি আর কখনো রাগ অভিমান করবো না তোমার সাথে, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। কথা না বলতে পারলে দম বন্ধ হয়ে যায়। শ্রাবণ বলল আমার কিছুই হয়নি, তোমার প্রায়োরিটি পেতে মিথ্যা বলেছি, এগেইন সরি জান। প্রিয়তা বলল এমন মিথ্যা আর বলবা না তুমি। শ্রাবণ উঠে দাঁড়ালো, প্রিয়তার পায়ের সামনে বসে পড়লো। প্রিয়তার পা নিজের হাঁটুর উপর রাখলো, পকেট থেকে ঝিনুকের পায়েল বের করে প্রিয়তার পায়ে পরিয়ে দিতে দিতে বলল যোগাযোগ নেই বলে যে আমি আমার প্রিয়তার কথা ভুলে গিয়েছিলাম তা কিন্তু নয়। প্রিয়তার কাছে মনে হলো কয়েক কোটি টাকা দামের কোনো উপহার তার পায়ে। খুশিতে 2 হাতে মুখ ঢেকে বলল এত খুশি হয়েছি আমি, এত সুন্দর উপহার আমি আগে কখনো পাইনি। শ্রাবণের সামান্য উপহারে প্রিয়তার খুশি দেখে শ্রাবণের মনে হচ্ছে পৃথিবীর সব দামি উপহার প্রিয়তার হাতে এনে দিতে। আর এদিকে প্রান্তিকের মন ছুটেছে রজনীকে দেখার জন্য। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। জীবনে কোনো কিছু নিয়ে খুব বেশি অপেক্ষা করাটা প্রান্তিকের ভালো লাগে না। আজ গিয়ে স্রেফ রজনীর আম্মাকে সে জানিয়ে দেবে তার মেয়েকে সে বিয়ে করতে চাই। আঞ্জুমান রান্নায় ব্যস্ত আছে। প্রান্তিকের পরনে ব্লু জিন্স, সাদা শার্ট, হাত ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বের হলো। আঞ্জুমান বলল কোথায় যাচ্ছ প্রান্তিক, খাবে না? প্রান্তিক তার আম্মার কাছে গিয়ে বলল একটু বাইরে যাব আম্মু। আঞ্জুমান বলল তোমার কি কিছু হয়েছে? তুমি কিন্তু আগের মতো নেই, কি হয়েছে বলবা? প্রান্তিক লাজ লজ্জা ফেলে বলল আমি বিয়ে করবো আম্মু। আঞ্জুমান ছেলের এমন কথায় খুব খুশি হলো, সাথে চিন্তিতও। তার ছেলে তো বিয়ে করতে চাইতো না, হঠাৎ চাইছে কেন? এর পেছনে কি কোনো কারণ আছে? আঞ্জুমান বলল বেশ তো বাবা, তুমি কাকে বিয়ে করতে চাও? প্রান্তিক বলল আগের দিন বললাম না। আঞ্জুমান বলল তুমি কি সত্যি সত্যি মন থেকে বিয়ে করতে চাইছো? প্রান্তিক বলল মন না সায় দিলে তোমার ছেলে কিছু করে না, তুমি তো জানোই আম্মু। বলে প্রান্তিক বেরিয়ে গেল। বাইক নিয়ে ছুটলো তার রজনীগন্ধার বাড়িতে। 30 মিনিটের মাঝে প্রান্তিকের বাইক গিয়ে থামলো রজনীদের উঠানে। আর তখনই রজনী গোসল সেরে উঠানে দাঁড়িয়ে গামছা দিয়ে চুল মুছছে। রজনীর পাশে গিয়ে প্রান্তিক বাইক থামালো। রজনীর সাথে সাথে চমকে উঠলো। প্রান্তিক মাথার হেলমেটটা খুলে চুল ঠিক করতে করতে রজনীর দিকে তাকালো। প্রান্তিক রজনীর আপামদস্তক তাকিয়ে থাকা দেখে দুষ্ট হেসে তাকালো। নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল উফ, এমনি ঘুম হারাম হয়ে গিয়েছে, তার উপর এটার জন্য প্রস্তুত ছিলাম না। কি দেখলাম এটা? রজনী এতদিন পর প্রান্তিককে দেখে ভীষণ অবাক হলো। এই মানুষটা তাকে ভুলেনি, এতদিন কোথায় ছিল? রজনীকে প্রান্তিকের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রান্তিক ভ্রু নাচিয়ে বলল এইভাবে তাকিয়ে কি দেখছো? ভেজা রজনীগন্ধা, ক্রাশ খাচ্ছ আমাকে দেখে? যদিও আমি ক্রাশ খাওয়ার মতোই ছেলে, তুমি একটু লেট করছো ক্রাশ খেতে, এত স্লো কেন তুমি? রজনী এবার হুঁশ ফিরে এসে বলল কি বলছেন এসব? প্রান্তিক বলল কি আর বলবো, তোমাকে যা লাগছে না, ইচ্ছে হচ্ছে, থাক বলবো না। রজনী বলল কি লাগছে আমাকে? প্রান্তিক রজনীর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল সো হট। কথাটা রজনীকে রাগাতেই বলল। রজনী রেগে তাকালো প্রান্তিকের দিকে, তাকিয়ে বলল অসভ্য। প্রান্তিক বলল ইচ্ছে করছে অসভ্যতার লিমিট ক্রস করতে, একবার কবুল বলে দাও শুধু, দেখবে আমি কেমন লিমিট ছাড়া অসভ্য। রজনী বলল সি 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 বলে রেগে হনহন করে নিজের ঘরে গিয়ে দরজা লাগালো। ভেজা চোখের পাপড়িতে চোখ দুটো যেন আজ আরো বেশি সুন্দর লাগছে রজনীর। রজনীর আম্মা বাইকের শব্দ শুনে এগিয়ে এলো। প্রান্তিককে দেখে বেশ অবাক হয়ে মাথার কাপড় টেনে বলল আরে বাবা তুমি, এসো এসো বসো। প্রান্তিক বাইক থেকে নেমে সালাম দিয়ে বলল আন্টি আমি একটা কথা বলতে এসেছি, জোর করবো না আপনাদের, তবে ভেবে দেখবেন। রজনীর মা বলল কি কথা বাবা? প্রান্তিক বলল আমার মা বাবা এসে বলবে আপনাদের
কিন্তু আপনাদের যদি আপত্তি থাকে তাই আগেই আমি কথাটা জানাতে চাই, আমার মা বাবা এসে অপমানিত হোক সেটা আমি চাই না। রজনীর মা বলল, কি হয়েছে বাবা? প্রান্তিক বলল, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমি বিয়ে করতে চাই, কথা দিচ্ছি ভালো রাখবো, আমার জীবনের বিনিময়ে হলেও ভালো রাখবো। রজনীর মা এত বেশি অবাক হয়েছে যে কি বলবে বুঝতে পারছে না। প্রান্তিক বুঝতে পারলো রজনীর আম্মা অবাক হয়েছে, তাই বলল, চিন্তা করবেন না, এখনো কিছু বলতে হবে না, পরে বললেও হবে, এখন আমি আসি আন্টি। রজনীর মা বলল, দাঁড়াও বাবা, খালি মুখে যাইতেই পারবা না, 1 মিনিট দাঁড়াও, 1 গ্লাস পানি হইলেও খাইয়া যাও। রজনীর চেঞ্জ করা হয়ে গিয়েছে। রজনীর আম্মা খুশিতে পাগল হওয়ার উপক্রম। ঘরে গিয়ে চানাচুর আর মুড়ি এক প্লেটে দিয়ে রজনীর হাতে দিয়ে বলল, যা পোলাডারে দিয়াই। রজনী বলল, আমি পারবো না। রজনীর আম্মা বলল, যাও আমি আছি তো, পানি নিয়ে আসি, তুমি প্লেটটা দিয়ে এসো। রজনী রাগে মুডে আছে, অন্যদিকে মুখ করে প্রান্তিকের সামনে প্লেটটা ধরলো আর মনে মনে ভাবছে কত বড় নির্লজ্জ হলে তার মায়ের কাছে এসব বলতে পারে। প্রান্তিক বলল, আমার দিকে না তাকিয়ে দিলে খাবো না, ওই চোখ না দেখলে পেট ভরবে না। রজনী বিরক্ত চোখে তাকালো। প্রান্তিক দুষ্টু হাসি এসে ডান চোখ টিপে বলল, বাসর ঘরের প্রস্তুতি নাও, প্রয়োজনে পাড়ার ভাবিদের থেকে শিখে নিও। রজনী বলল, আপনার সাথে বিয়ে মরে গেলেও করবো না। প্রান্তিক বলল, রজনীগন্ধা আমি কি দেখতে অসুন্দর? তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো না কেন? রজনী বলল, দেখতে সুন্দর হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয়, ভদ্র হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ, কেননা চেহারা আল্লাহর দান আর ভদ্রতা নিজের অর্জন করতে হয়। প্রান্তিক বলল, তাহলে কি আমি অভদ্র? রজনী বলল, অবশ্যই অভদ্র, আপনি বড় ছোট মানেন না, যা ইচ্ছা তাই বলেন। প্রান্তিক বলল, খারাপ কিছু তো করিনি, শাশুড়ি আম্মাকে বলেছি তার মেয়েকে আমার লাগবে। রজনী বলল, আপনার লজ্জা করলো না এইভাবে আমার আম্মাকে বলতে? প্রান্তিক বলল, তাহলে কি আমি ভীতু প্রেমিকের মতো মুখ বুজে থাকবো? শুনো, রিলেশন করলে এমন ছেলের সাথেই করবা যে শুধু ফ্যামিলিকে কেন সারা দুনিয়ার সামনেও বলতে পারে যে তোমাকেই লাগবে তার। আর হ্যাঁ, এটাই শুদ্ধতম ভালোবাসার উদাহরণ। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।